রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন এবং তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে কিভাবে করবেন এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়া আছে এ দোয়া কিভাবে পড়বেন, না পারলে অন্য দোয়া কিভাবে পড়বেন এবং মুনাজাতের তারাবির কিভাবে ধরবেন, যদি তারাবির মুনাজাতের দোয়া না পারেন অন্য সহজ মুনাজাতের দোয়া কিভাবে পড়বেন, মুনাজাত ধরবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজে শিখে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা আমার মহিলা মা বোনরা যদি দেখতে পারেন আপনি নিজে নিজেই বাসা বাড়িতে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে আমরা কিভাবে রমজান মাসের মধ্যে তারাবি নামাজ আদায় করব, কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত তারাবি নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই 2 রাকাত তারাবি নামাজের মতো সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। এই জন্যে ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা, নাটকে ইত্যাদি, এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, এখন আর সময় নষ্ট করার সময় নাই। রমজান মাস চলে এসেছে, আপনি তারাবি নামাজ সঠিকভাবে শিখুন এবং জানুন এবং এভাবেই তারাবি নামাজ আদায় করুন। সাবধান, এ রমজান মাস পাওয়ার পরেও যদি আপনার গুনাহ খাতাগুলো আপনি আল্লাহর কাছে ক্ষমা করাইতে না পারেন আপনি ধ্বংস হয়ে যাবেন, নবীজি বলেছেন, বদদোয়া করেছেন। এই জন্যে আপনি যদি গুনাহ মাফ করাইতে চান, নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জন্যে সহি শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে কিভাবে তারাবি নামাজ আদায় করতে হয়। আমি আপনাদেরকে সর্বপ্রথম এশারের নামাজ থেকে শুরু করে দিচ্ছি সুন্দর করে বোঝানোর। আপনারা গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখে বুঝবেন ইনশাআল্লাহ। রমজান মাসে যখন এশারের নামাজের আজান দিবে, আপনি এশারের নামাজের আজানটা দেওয়ার পর 4 রাকাত সর্বপ্রথম সুন্নত নামাজ এশার নামাজের পড়বেন যদি মন চায়। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও কোনো গুনাহ হয় না, যদি মন চায় তাহলে পড়বেন, না পড়লেও সমস্যা নেই। যেহেতু রমজান মাস ইবাদতের মৌসুম, এই জন্য সুন্নতকে পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এশার নামাজের 4 রাকাত সর্বপ্রথম সুন্নত পড়বেন যদি পারেন, তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে, এটা দেখি আপনারা জানেন কিনা। যদি না জানেন তাহলে আপনাদের নামাজটা সহি শুদ্ধভাবে হয় না, দেখুন আপনাদেরটা হয় কিনা। মানে এশারের নামাজের 4 রাকাত সুন্নত আর ফরজের মধ্যে পার্থক্য, 4 রাকাত সুন্নতের মধ্যে এশার নামাজের 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। 4 রাকাত এশার নামাজের সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন। আর 4 রাকাত এশার নামাজের ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, তারপরে বসে তাশাহুদরা পড়ে আব্দুর রাসূল পর্যন্ত দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 3য় রাকাতে শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে অন্য সূরা মিলাইবেন না, রুকুতে চলে যাবেন। 4 নাম্বার রাকাত এশার নামাজের ফরজের এই উঠে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন আমিন পর্যন্ত, তারপরে আপনি রুকুতে চলে যাবেন, অন্য সূরা মিলাইবেন না। তাহলে এশারের নামাজের 4 রাকাত ফরজ কিভাবে পড়লেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা আপনি মিলাইবেন, তারপরে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাইবেন না। আর সুন্নতের মধ্যে এশার নামাজের 4 রাকাতের মধ্যেই মিলাতে হয়, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এশারের নামাজের 4 রাকাত সুন্নত গেল, 4 রাকাত ফরজ গেল,
এখন 2 রাকাত ছোট সুন্নত পড়বেন এশারের নামাজের। এই 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? আপনি তারাবি নামাজটা আপনার যখন শেষ হয়ে যাবে, সবার শেষে আপনি এই বিতিরের নামাজটাকে আদায় করবেন ইনশাআল্লাহ। কারণ এই নিয়মেই পড়তে হয়, মানে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ আদায় করার জন্যে। বিতিরের নামাজ পরে পড়বেন, নফল পড়লেও পরে পড়বেন তারাবির পরে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। এটার উত্তর হলো তারাবি নামাজ আপনি 20 রাকাত পড়বেন। নবীজি 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, সাহাবাই কেরামরা পড়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাধ্যতামূলক করে দিয়েছিল 20 রাকাত তারাবি নামাজ পড়া। আল্লাহু আকবার। যারা 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত বলে, এটা আপনারা বিশ্বাস করবেন না। তারাবি নামাজ 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো জানতে হয়, তাই না? তারাবি নামাজ 2 রাকাত করে 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 পড়তে হয়। অর্থাৎ প্রথমে নিয়ত করে আপনি 2 রাকাত পড়বেন, তারপরে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। এইভাবে 2 রাকাত করে করে তারাবি নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজ কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? কি তারাবি নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদাকে ছেড়ে দিলে গুনাহ হবে? হ্যাঁ, আপনি যদি তারাবি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন আপনি গুনাহগার হয়ে যাবেন। যদি বিপদের মধ্যে পড়ে কখনো ছেড়ে দেন একদিন, সেটা অন্য হিসাব, আল্লাহ মাফ করতে পারে, যেহেতু আপনি বিপদের মধ্যে আছেন এই জন্য ছেড়ে দিয়েছেন। তাহলে তারাবি নামাজ যদি আপনি একদিন নাও পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে, রোজা আপনার হবে কিনা? অবশ্যই হবে। আপনি তারাবি নামাজ না পড়লে রোজাও রাখলেন না, এটা কিন্তু ঠিক না। অনেক মানুষ আছে যে তুমি তারাবি নামাজ পড়তে পারো না, রোজা রাখা কোনো কাজ নাই, রোজা ভাঙ্গা ফেলো। খবরদার, তারাবি নামাজ পড়েন না সেটা গুনাহ হয়েছে। আপনি রোজা ভেঙে ফেললে জাহান্নামের মধ্যে যেতে হবে। রোজা রাখা হচ্ছে ফরজ। রোজার সাথে আর তারাবি নামাজের সাথে সম্পর্ক কি? তারাবি নামাজ হচ্ছে একটা ইবাদত, রোজাও একটা ইবাদত। আপনি একটার সাথে আর একটা সম্পর্ক কি? আপনি তারাবি নামাজ না পড়লে গুনাহগার হবেন, ঠিক আছে, কিন্তু রোজা না রাখলে তো আরো গুনাহগার হয়ে যাবেন। এই জন্যে বিপদের মধ্যে যদি পড়ে তারাবি নামাজ পড়তে না পারেন গুনাহগার হবেন, কিন্তু রোজা রাখবেন, আপনার রোজা হয়ে যাবে। এবং অনেক প্রবাসী ভাইয়েরা আমার আছেন, বলেন হুজুর আমরা ডিউটিতে থাকি, সম্ভব হয় না তারাবি নামাজটা পড়ার জন্য। তাহলে আমরা রোজা রাখলে রোজা হবে কিনা এই বিষয়টা জানতে চায় অনেকেই। মহিলা মা বোনেরাও জানতে চায়, ভাই বোনেরা জানতে চায়। আমি বলবো চেষ্টা করবেন তারাবি নামাজটা পড়ার জন্য। অবশ্যই পড়বেন, না পড়লে তো গুনাহ হবে, কিন্তু রোজা রাখতে পারবেন। আপনি যদি তারাবি নামাজ নাও পড়েন, রোজা রাখা মিস করবেন না, রোজা রাখবেন। তারাবি নামাজ না পড়লে আপনার গুনাহ হবে কিছু, সুন্নতে মুআক্কাদা যেহেতু, কিন্তু রোজা না রাখলে একেবারে কররা গুনাহ হবে, ফরজ তরক করার গুনাহ হবে। এই জন্যে তারাবি নামাজ যদি আপনি যে কোনো বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন, কিন্তু রোজা ছাড়বেন না। আবার অনেক মানুষ আছে বলে রোজা রাখা লাভ কি? নামাজ না পড়লে রোজা রাখা লাভ নাই, আপনার রোজার কোনো সওয়াব হবে না। এটা মিথ্যা। আপনি যদি বিপদের মধ্যে পড়ে নামাজ পড়তে না পারেন, পরবর্তীতে পড়ে ফেলবেন আর আপনি কাজা দিবেন না, কিন্তু রোজা রাখলে রোজার সওয়াব পেয়ে যাবেন। দেখুন, একটি কথা বলছি, এগুলো মানুষের মিথ্যা বানোয়াট কথা। ফজরের নামাজ পড়স না, জোহরের নামাজ পড়ে লাভ কি? এগুলো মিথ্যা, শয়তানের ধোঁকা। আপনি ফজর পড়তে পারেন না, জোহর কেন কাজা করবেন? জোহরের থেকে নামাজকে শুরু করুন। আপনি জোহর পড়তে পারেন না, আপনি আসর থেকে শুরু করুন। আপনি কেন ফজর না পড়তে পারলে আর জোহরও পড়েন না, আসরও পড়েন না, মাগরিবও পড়েন না, এশাও পড়েন না? আপনি যেটা করেন সেটা সওয়াব পেয়ে যাবেন। আপনি গুনাহ করলে গুনাহ হবে, সওয়াব করলে সওয়াব হবে। এই জন্যে যারা বিপদের মধ্যে পড়ে তারাবি নামাজ নাও পড়তে পারেন, রোজা মিস দিবেন না। যারা নামাজ এক ওয়াক্ত নাও পড়তে পারেন বিপদের মধ্যে পড়ে, তার আপনি রোজা মিস দিবেন না।
রোজা রেখে যাবেন। বৎসরের মধ্যে একটি মাস রোজা রাখা ফরজ, এই নিয়ামত আপনি পাবেন না। নবীজি রোজা পাওয়ার জন্যে, রমজান মাস পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছিল। রজব এবং শাবান মাস, 2টি মাস আল্লাহ রসুল যখনই আল্লাহর কাছে হাত উঠিয়েছে, নবীজি বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে তুমি দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। রমজান এমন একটি মাস যেটা আর অন্য কোনো মাসের সঙ্গে তুলনা হয় না। একটি মাস যদি আপনি সঠিকভাবে ইবাদত করেন, 1000 বৎসর আপনি এগিয়ে গেলেন। এই জন্যে রমজান বসে থাকার মাস নয়। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্য, আবার আপনার জীবনকে পাল্টিয়ে দেওয়ার জন্য। রমজান এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে, নাজাত নিয়ে। এই জন্যে আপনি তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। না পারলেও রোজা রাখবেন, নামাজ না পড়তে পারলে রোজা রাখবেন। অবশ্যই নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, তারাবিও পড়তে হবে, কোনোটা ছাড়া যাবে না। যদিও বিপদে পড়ে কোনোটা ছাড়েন, আবার আপনি কিন্তু আরেকটা ছেড়ে দিয়েন না। আচ্ছা, তারাবি নামাজ যদি আপনি না পড়তে পারেন কখনো বিপদে পড়ে, সেটা কি কাজা করা যায়? না, এটা কাজা করতে হয় না। তারাবি নামাজ কাজা পড়া যায় না। যেটা বাদ হয়েছে বাদ, এটা আর পড়া যাবে না, কাজা করা যায় না। আচ্ছা, আপনি তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা এখন বলে দেব, এবং কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন সেটা বলে দেব। আপনি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করবেন যদি পারেন, আর যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে করতে পারেন। আমি আরবি নিয়তটা সুন্দর করে বলে দিচ্ছি প্রথমে, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আরবি নিয়তটা একটু বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে আপনি তারাবি নামাজ পড়বেন। আর যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি তারাবি নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিভাবে নিয়ত করবেন? বাংলাতে এভাবে, সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নাই। এভাবে বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের বাংলা নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয়? বড় সূরা দিয়ে কি পড়া যাবে কিনা? হ্যাঁ, বড় সূরা দিয়েও পড়া যায়, ছোট সূরা দিয়ে পড়া যায়। যেই কোনো সূরা দিয়ে আপনি মন চাইলে তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি 10টা সূরা মুখস্থ থাকে, 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আবার 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, 2বার রিভিশন দিলে আপনার 20 রাকাত তারাবি নামাজ হয়ে গেল। আর 10টা সূরা মুখস্থ না থাকলে আপনি যতটা পারেন ততটা দিয়েই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2টা সূরা দিয়েও তারাবি নামাজ পড়া যায়, আপনার ইচ্ছা। আপনি যেই কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারেন। এবং তারাবি নামাজের 2 রাকাত পর পর আপনি
কোন দোয়াটি পড়বেন? তারাবি নামাজের যখন 2 রাকাত শেষ হয়ে যাবে, সালাম ফিরাবেন, তখন আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। মানে একটা পড়লেই হয়, আস্তাগফিরুল্লাহ পড়লেও হয় অথবা দুরূদ শরীফ পড়লেও হয়, 2 রাকাত পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুইটাই পড়লেন, কোনো সমস্যা নাই, যা পড়েন তাই চলবে, 2 রাকাত পড়া আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তারাবি নামাজ পড়ার পর। 4 রাকাত যখন তারাবি নামাজ হয়ে যাবে, একটি দোয়া পড়তে হয়, সবাই দোয়াটি পড়ে, আপনিও পড়বেন। মানে প্রতি 4 রাকাত পর পর, 4 রাকাত পরে পড়বেন, 8 রাকাত পরে পড়বেন, 12 রাকাত পরে পড়বেন, 16 রাকাত পরে পড়বেন, এভাবে 20 রাকাত পরে পড়বেন এই দোয়াটি, ছোট দোয়াটি। এই দোয়াটি অনেক সুন্দর, যদি আপনি পারেন পড়বেন, শিখবেন ইনশাআল্লাহ, এটা অনেক সুন্দর। যদি না পারেন অন্য কোন সহজ দোয়াটা পড়বেন, সেটাও বলে দেবো ইনশাআল্লাহ। তো তাহলে আরবি দোয়াটা, আপনি সুন্দর দোয়াটা শুনুন। তারাবি নামাজে 4 রাকাত পর পর এই দোয়াটা পড়ে মহিলা মা বোনেরা, সবাই ভাই বোনেরা, আমরাও পড়ি, এই দোয়াটা পড়তে হয়। সুবহানাযিল মুলকি, আমার সঙ্গে পড়ুন তো, আমি অন্য দোয়াটাও বলে দেবো, সমস্যা নাই, এই দোয়াটা পড়ুন আমার সঙ্গে। তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়াটা, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন। এটা দ্রুত পড়ে আর কি, যারা পারে এভাবে পড়ে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি তারাবি নামাজের 4 রাকাত পর পর এই দোয়াটি আপনি মুখস্থ করতে না পারেন, তাহলে কি আপনার তারাবি নামাজ হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তাহলে কোন দোয়াটি পড়বেন? 4 রাকাত পর পর আপনি এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 2 বার পড়লে বা 1 বার পড়লে যথেষ্ট। অথবা যদি এভাবে না পারেন, এভাবে হইলেও পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর এই ছোট সহজ দোয়াটা পড়বেন। যদি দোয়াটা না পারেন, চেষ্টা করবেন শেখার জন্য। আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ 20 রাকাত যখন শেষ হয়ে যাবে, মুনাজাতরা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। আর যদি মুনাজাতরা না পারেন, কিভাবে ধরবেন অন্য সহজ মুনাজাত, সেটাও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তারাবি নামাজের 20 রাকাত যখন শেষ হয়ে যাবে, আপনারা এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যদি আপনি তারাবি নামাজের মুনাজাতরা চেষ্টা করে শিখতে পারেন না, শিখতে চেষ্টা করবেন। দেখুন, আমরা মসজিদের মধ্যে তারাবি নামাজ পড়াই, সবাই এই মুনাজাতরা পড়ে,
আমার মহিলা মা বোনেরা সবাই এই মুনাজাতটা পারে, আপনিও শিখবেন। আচ্ছা, অনেক মহিলা মা বোন আছে চেষ্টা করার পরেও পারে না, বলে হুজুর আমরা তো চেষ্টা করেছি আমগো মুখে দিয়ে আসে না, কি করব হুজুর আমরা তো মনে রাখতে পারি না, সহজ সরল মানুষ। আচ্ছা, তাহলে কি করতে হবে? যারা চেষ্টা করার পরেও পারে না তারা এই ছোট্ট মুনাজাতটা করবে এইভাবে। আপনি মুনাজাত ধইরা শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এভাবে, আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন আপনারা বিরহমাতিকা ইয়া রহমার রহিমিন বলে মুনাজাতটা শেষ করে দিবেন। বিরহমাতিকা ইয়া রহমার রহিমিন, শেষ। তার মানে তারাবি নামাজের মুনাজাত না পারলে শুধু সূরা ফাতিহা পড়বেন, আল্লাহুম্মা আমিন বইলা, তারপর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বইলা মুনাজাতটা শেষ করবেন, তাহলে আপনার তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নেই। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতেও পড়া যায়। তারাবি নামাজের দোয়া যদি 4 রাকাত পর পর না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট্ট দোয়াটা পড়া যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন তাহলে শুধু সূরা ফাতিহা পড়া মুনাজাত ধরা যায়, তাহলে একেবারে সহজ। আপনি পড়বেন তারাবি নামাজ প্রতি রাতে আল্লাহু আকবার, এবং তারাবি নামাজ যখন 20 রাকাত শেষ হয়ে যাবে তারপরে 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আপনি মনে করে অবশ্যই পড়ে ফেলবেন, এটা আপনি বাদ দিবেন না। তারপর আপনার মন চাইলে আপনি নফল নামাজ পড়েন, এটা আপনার ইচ্ছা, যদি ভালো না লাগে দরকার নাই, কারণ অনেক নামাজও পড়তে হয় রমজানের মধ্যে। তারাবি নামাজ একের পর আর নফল নামাজ পড়ার আর মন মানসিকতা থাকে না, খুব ক্লান্তি লাগে, আপনার ইচ্ছা। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এভাবে সঠিকভাবে সুন্দরভাবে আপনি তারাবি নামাজটি পড়বেন। যদি কিছু মনে না করেন, ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু অনুরোধ করব ভিডিওটা দেখা 2 রাকাত তারাবি নামাজ পড়ে আর দেখাই দিই, এভাবেই তারাবি নামাজটা পড়েন নিয়ত কইরা। তাহলে আমি যে তেলাওয়াত করব আপনারা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, তারাবি নামাজটাও শিখে গেলেন, এবং এই নিয়মে আপনি তারাবি নামাজটি পড়লেন ইনশাআল্লাহ। তাহলে দেখুন এবং জানুন এবং শিখুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিওগুলো দেখে এবং বলে হুজুর আপনি যেভাবে বুঝান সহজভাবে, আমরা অন্য কারো কাছে এভাবে সহজভাবে বুঝি না। যার কথা যে বুঝে আর কি, যাক, আপনারা ইনশাআল্লাহ মাহরুম হবেন না। এই চ্যানেলের সঙ্গে থাকলে, আমাদের ভিডিওগুলো দেখলে অতি সহজে আপনি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা সহজভাবেই মাসআলা মাসাইলগুলো, নামাজগুলো এবং দোয়া ওজিফাগুলো শিক্ষা দিয়ে থাকি ইনশাআল্লাহ। তাহলে চলুন 2 রাকাত তারাবি নামাজ আমরা শিখে ফেলি ইনশাআল্লাহ। মহিলা মা বোনরা এভাবে পড়বেন তারাবি নামাজটা। এশারের নামাজ 4 রাকাত সুন্নত গেল, পড়লেন বা না পড়লে এটা আপনার ইচ্ছা, গুনাহ হয় না। এশারের নামাজে 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, বিতরের নামাজটা পড়বো না, পরে পড়বো, দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজের জন্য। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়াইয়া পড়বেন নামাজটা কিন্তু। হ্যাঁ, তো দাঁড়াইয়া নিয়ত করব আরবিতে, যদি আরবিতে পারেন আরবিতে নিয়তটা এইভাবে করে নামাজটা পড়তে হয়। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
যদি আপনাদের আরবি নিয়তরা না পারেন, বাংলা নিয়তরা অতি সহজে এভাবে করে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমরা বাংলা নিয়তরা করে পড়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন। সর্বপ্রথম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, লেট করবেন, সোজা হইয়া বৈশা। তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, তবে সামনের দিকে থেকে পড়বেন, পিছনের দিকে যাবেন না, সামনের দিকে। আমরা কুল হুয়াল্লাহু পড়তে পারি, লিইলাফি কুরাইশও পড়তে পারি, সামনের দিকে যত যাব কোনো সমস্যা নাই। তো আমরা লিইলাফি কুরাইশ পড়ব, লিইলাফি কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার।
সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবি নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি, বসে এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে কিভাবে দোয়া কালামগুলো পড়তে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি এভাবে সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ একবার পড়তে পারেন, অথবা দুটোটাই পড়লেন, আপনার ইচ্ছা। তারপর দাঁড়িয়ে যাবেন, আর 2 রাকাত পড়ে 4 রাকাত যখন হবে তখনই আপনি ওই সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়তে হয়। যদি না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এভাবে 20 রাকাত নামাজ পড়ার পরে তারাবি নামাজের মুনাজাত করতে হয়। এভাবে আপনি তারাবি নামাজটা পড়ে বিতিরের নামাজটাও সবার শেষে পড়ে ফেলবেন। তাহলে আজ পর্যন্তই, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেখ, এবং রমজানের রোজাগুলো সুস্থভাবে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি, প্রাণ খুলে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নাও, বড়লোক বানিয়ে দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।